টিসিবির মাল না পেয়ে মানুষের মধ্যে যে দীর্ঘশ্বাস। টাঙ্গাইল পৌরসভার 2 নং ওয়ার্ড এসপি পার্ক এলাকায় টিসিবির মাল দিতে আসা যে গাড়িটি, সেই গাড়িটি কিছুক্ষণ পূর্বে এখানে ছিল। অল্প কয়েকজনকে মাল দেওয়ার পর সেই গাড়িটি কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে চলে যায়। এই যে মানুষগুলো দেখছেন, এই মানুষগুলো সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল ন্যায্য মূল্যে তাদের দ্রব্য সামগ্রী পাওয়ার জন্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কম দামে পাওয়ার জন্য সরকারিভাবে যে ব্যবস্থা করা হয়েছে, সেই ব্যবস্থায় টিসিবির ডিলারের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাল সরবরাহের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র তুলে ধরতেই টাঙ্গাইল পৌরসভার 2 নং ওয়ার্ডের এসপি পার্ক এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সকাল থেকে এখানে সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়িয়েছিল। টিসিবির একটি গাড়ি এখানে সকাল 10টার পর এসে থামে। কিছুক্ষণ পর মাল দেওয়া শুরু করে। বেশ কয়েকজনকে মাল দেওয়ার পরে দেখা যায় যে মাল ভর্তি গাড়ি, মানে কতগুলো মাল দিছিল, কয়েকজনকে মাল দিয়েছিল, কয়েকজনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী টিসিবির দেওয়ার পর তারা অদৃশ্য কারণে এখান থেকে চলে যায়। এখনো দেখেন কি পরিমাণ মানুষের লাইন এখানে রয়েছে। এরা কিন্তু সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু এখান থেকে কোনো পণ্য পায়নি। তারা বলছে ভোর 6টা থেকে এখানে তারা লাইন করে দাঁড়িয়েছিল, কিন্তু এখানে গাড়ি আসার পর অল্প কয়েকজনকে সেই পণ্য দেওয়ার পর তারা অদৃশ্য কারণেই সেই গাড়ি নিয়ে চলে গেছে। অনেকের অভিযোগ, এইভাবে 2-4 জনকে মাল দেওয়ার পর এভাবে গাড়ি নিয়ে দূরে চলে যায় এবং সেই মালগুলো অন্য জায়গায় তারা বেশি দামে বিক্রি করে ফেলে। এইভাবে সাধারণ মানুষকে ভোগান্তির কোনো কারণ রয়েছে কিনা টাঙ্গাইলের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ইউনো মহোদয় সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। যে সকল মানুষ নিজেদের সময় নষ্ট করে কাজ ফেলে অল্প মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাওয়ার জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা করার পরও তারা যখন মাল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়, তাদের এই ভোগান্তির শেষ কোথায়? আমরা 2-1 জনের সাথে কথা বলবো, শুনবো তাদের কষ্টের কথা। কোন জায়গা থেকে আসছেন আপনি? কটা থেকে আসছেন? এখানে কয়জন দিচ্ছে? এই যে গাড়িতে থামছিল, মহিলাদের একজন দেয় না, 2-1 জন দিচ্ছে। মাল নিয়ে চলে গেল, আপনারা কিছু বললেন না তখন? কতজনকে দিছে? 15-20 জনকে দিছে। তাহলে এখানে গাড়ি এসে থামার পর 15-20 জনের মাল দিচ্ছে, এটুকু আপনি দেখছেন। তারপর কি করলো? মাল নিয়ে গাড়ি চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ছিলেন, কি দেখছেন বলেন তো? আমি দেখছি তো, দেখলাম 30-40 জন লোক দিছে, মহিলা পুরুষ দিছে, 30-40 জন লোক দিছে। তারপর মহিলা গন্ডল ওখানে গেছে, কি বলে গেল? যাওয়ার সময় কিছু বলে গন্ডল গেল কা বলছে আপনারা কে বলেন? আপনারা ছয়টার দিকে আসছিলেন, 6টার দিকে এসে সিরিয়াল ধরে তারপরে আপনারা মাল পান নাই? কয়জনের মাল দিয়ে চলে গেছে? এখানে মাল অর্ধেক মাল দিয়ে আর অর্ধেক মাল দিয়ে গেছে, হাওয়া হয়েছে, ওই সুতা হয়ে গেছে। মানে অর্ধেক মাল নিয়ে চলে গেছে। যাওয়ার সময় কিছু বলে গেছে? কিছু তো বলা, খালি গেল, আমরা লাইনে খালি ছিলাম।
অনেক মানুষ পায় নাই। তো তাদের সবার অভিযোগ যে আমরা সকাল থেকে এই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, সিরিয়ালে ছেড়ে ন্যায্য মূল্যের যে আপনার পণ্যগুলো দেওয়ার কথা, তো কয়েকজনকে দিয়ে তারা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও কিন্তু মাল পায়নি। তো এরকমই অভিযোগ শুনছিলেন। তো তাদের মাল কিন্তু শর্ট ছিল না, তাদের মাল থাকা সত্ত্বেও কিন্তু তারা হচ্ছে যে গাড়ি নিয়ে এখান থেকে চলে যায়। তারা অসংখ্য লোক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লোক আপনার এখানে বসে রয়েছে, এখানে আছে। তো এটা কি কারণে তারা মাল না দিয়েই এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছে, তারা কিন্তু ওইরকম ভাবে ক্লিয়ারলি কেউ বলতে পারতেছে না। তো যতটুকু বুঝলাম যে এখানে হচ্ছে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে হয়তো ছেলে এবং মহিলার লাইনে কোনো একটা কিছু হয়েছিল, এর কারণেই তারা হচ্ছে এখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। ফোন দেওয়ার পরে ওনাদের নির্দেশে আমরা অত স্থান ত্যাগ করে একটু দূরে গিয়ে আমরা একটু অপেক্ষা করি এবং আধা ঘন্টা পরে আমরা আবার পুনরায় এখানে চলে আসি পরিবেশ শান্ত হতে। এখন আমরা আবার পণ্য দেওয়া শুরু করছি। সাধারণ মানুষ দু একজনের কথা নিয়ে আমাদের সাধারণ মানুষের তো কথা আছে, পণ্যের পরিমাণ বাড়াইতে হবে, লোকজনের সংখ্যা বেশি। সামনে যাবো, পিছিয়ে নাই, সামনে যাবো। কাজে আমাকে সাধারণ মানুষের একটা কথা, এই পণ্যের পরিমাণটা আরো বাড়াইয়া দিতে হবে, জানি এই গরিব দুস্থ যারা আছে তারা মোটামুটি মানে সবাই পণ্যটা নিয়ে ঘরে ফিরতে পারে। এটা